আপনার যদি ইউটিউবে একটা চ্যানেল থাকে আর 2024 সালে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার কথা ভাবছেন, তাহলে যে 5টি ভুল আপনাকে কখনো করলে চলবে না, আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ বলতে চলেছি। দেখুন, আপনারা চাইলে অনেক সময় কী করেন, আপনাদের নিজের চ্যানেলের সাথে যে ভুলগুলো প্রতিনিয়ত করে থাকেন আপনারা বুঝতে পারেন না যে ভুলগুলো কী আছে। কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এই 5টি বিষয় বলবো, তাই ভিডিওটিকে সম্পূর্ণ স্কিপ না করে বা না টেনে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ যদি আপনি দেখেন, তাহলে আশা করবো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে আজকে শেখাবো। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। ওকে, তো আসুন আজকে 5টা ভুল আলোচনা করে নিচ্ছি। ফার্স্ট যে ভুল, অর্থাৎ প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে রং নিচ। অর্থাৎ রং নিচ বলতে এখানে রং ক্যাটাগরির কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনি ধরুন একটা ইউটিউবে নতুন চ্যানেল খুললেন, কিন্তু চ্যানেলে আপনার ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপনি না দিয়ে আপনি কী করলেন, ভিডিও টাইমে আপলোড করছেন, ভিডিও সঠিকভাবে কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু ভিডিওর ক্যাটাগরিগুলো ডিফারেন্ট দিচ্ছেন। অর্থাৎ আপনার ধরুন কমেডি চ্যানেল, আপনি কমেডি চ্যানেল ওপেন করেছেন, কমেডি ভিডিও বানাচ্ছেন, রেগুলার আপলোডও করছেন সঠিক টাইমে, কিন্তু আপনি কমেডি ভিডিওর সঙ্গে সঙ্গে আপনি কখনো কখনো এডুকেশন রিলেটেড ভিডিও, ব্লগিং রিলেটেড ভিডিও, মিউজিক রিলেটেড ভিডিও, অর্থাৎ যেটা কন্টেন্ট পাচ্ছেন সেটাই আপনি আপলোড করে দিচ্ছেন। এইরকম যে রং নিচ আপলোড করার জন্য বা রং ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসছে না। ধীরে ধীরে কী হবে, বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে একটা চ্যানেলে ধীরে ধীরে তার যে ইমপ্রেশন বা আপনার যে ভিডিওর ভিউজ ধীরে ধীরে কমে যায়, আর অডিয়েন্সের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছয় না। অর্থাৎ রাইট অডিয়েন্সের কাছে যখন আপনার ভিডিও পৌঁছবে, তখন কমেডি ভিডিও যদি হয় রাইট অডিয়েন্সের কাছে পৌঁছায়, তাহলে সে কমেডি দেখবে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আপনার ভিউজ বাড়বে, এক্ষেত্রে আপনি সমস্ত দিক থেকে লাভ পাবেন। কিন্তু যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি বা রং নিচ নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউবে সফলতা আপনি তাড়াতাড়ি পাবেন না। আর 2024 সালে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না এই রং ফুল ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। ওকে, তাই এই ভুলটা কখনো করা যাবে না। আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরি নিয়েই ভিডিও আপনি বানান। ওকে, এতে আপনার নিচ বজায় থাকবে এবং আপনি ইউটিউবে দ্রুত মনিটাইজ পেয়ে যাবেন। ওকে, নাম্বার 2, সেটা হচ্ছে পুয়ার ব্র্যান্ডিং। অর্থাৎ পুয়ার ব্র্যান্ডিং বলতে অনেক সময় আপনি হয়তো কোনো একটা ক্রিয়েটারের ভিডিও দেখলেন, দেখে সেখান থেকে আপনি কিছু শিখলেন, শিখে আপনি কী করেন, ধরুন তার পুরোপুরি চ্যানেলের লোগো, ব্যানার, আর সে ভিডিও কেমন টাইপের বানাচ্ছে, তার থাম্বনেল, ডেসক্রিপশান, টাইটেল সব কিছু হুবহু কপি করছেন, বা ভিডিও বানানোর প্যাটার্ন আপনি এই যে পুরোটাই কপি করছেন। এর জন্য আপনার কী হবে, মানুষ অডিয়েন্সটা বুঝে যায় যে ইউনিক কিছু যদি না ইউটিউবে করতে পারেন, আর 2024 সালে ইউটিউব এতটাই স্ট্রং হয়েছে, ইউনিক যদি না কিছু করেন আপনি মনিটাইজেশন পেতে পারবেন না। কারণ 2024 সালে মনিটাইজেশন ক্রাইটেরিয়া যতটাই সহজ, ঠিক ততটাই আপনার ইউটিউব জার্নিটা কঠিন। তাই আপনি সঠিকভাবে নিজস্ব ব্র্যান্ডিং না তৈরি করতে পারেন, ইউটিউবে আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না। হয়তো দ্রুত ভিউজ পাবেন, কিছু ভিডিও ভাইরাল হয়ে যাবে, কিন্তু একটা সময় এসে আপনার চ্যানেলের গ্রোথ স্টপ হয়ে যাবে, কারণ এইরকম ভুল পুয়ার ব্র্যান্ডিংয়ের জন্য। তাই আপনাকে নিজস্ব একটা রিচ ব্র্যান্ডিং তৈরি করতে হবে। ওকে, এতে আপনি সাফল্য বা মনিটাইজেশন ইউটিউবে দ্রুত পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের গ্রোথও খুব ভালো হবে। ওকে, তো নাম্বার 3, যেটা ব্যাড অডিও কোয়ালিটি। অর্থাৎ আপনি ধরুন একটা এডুকেশন রিলেটেড ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ কিছু কিছু টিচিং দিচ্ছেন বা কোনো কিছু শেখাচ্ছেন, ধরুন স্টুডেন্ট যেসব রয়েছে বা বিভিন্ন অডিয়েন্স যারা আছে তাদের মধ্যে স্টুডেন্ট রয়েছে, তারা কি করে সেই ভিডিওগুলোকে দেখে, কারণ টিচিং রিলেটেড ভিডিও, ধরুন কোনো ম্যাথ সাজেশন দিচ্ছেন, সেই ভিডিওটা সে দেখছে। যখন আপনি দিচ্ছেন, আপনি ভিডিও খুব ভালোভাবে বোঝাচ্ছেন, কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ যে ওই অডিয়েন্স শুনতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, বা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে বাইরে থেকে কোনো আওয়াজ। এইরকম যদি পুয়ার কোয়ালিটির সাউন্ড হয়, আপনার সাউন্ড যদি না ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আপনার ভিডিওতে মানে ভালো কন্টেন্ট, ভালো পরিষ্কার ভিডিও ছবি, কিন্তু ভিডিওর অডিও কোয়ালিটিতে এতটাই ব্যাড, তার জন্য আপনার ভিডিও কী হচ্ছে, অডিয়েন্স টেনশনটা কমে যাচ্ছে। মানুষ 1 মিনিটের নিচে দেখছে বা 2 মিনিট অবধি দেখছে, পুরো ভিডিওটা ধরুন 5 মিনিটের ভিডিও বানিয়েছেন, সেটা 2 মিনিট দেখে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। এতে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে, আর ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা কি ব্যাড সংকেত যাচ্ছে। তো এইভাবে কী হচ্ছে, আপনার ধীরে ধীরে ইমপ্রেশন কমছে চ্যানেলের, আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পারছেন না, আপনি কন্টেন্ট ভালো বানাচ্ছেন, কিন্তু ব্যাড অডিও কোয়ালিটির জন্য আপনার কী হচ্ছে, মনিটাইজেশন আপনি পেতে পারছেন না। তাই আপনাকে ভিডিওর সঙ্গে সঙ্গে অডিও কোয়ালিটিকে ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং আপনার ভিডিওতে তখন কী হবে, ভালো এনগেজমেন্ট আসবে, ইমপ্রেশন আসবে, ভিউজ আসবে, তো অবভিয়াসলি আপনার চ্যানেলে কী হবে, গ্রোথ ভালো থাকবে এবং মনিটাইজেশন খুব ইজিলি পেয়ে যাবেন। ওকে, নাম্বার 4, সেটা হচ্ছে রং টপিক আপলোড। অর্থাৎ ভুল টপিক আপলোড। অর্থাৎ আপনি কোনো একটা কিছু ভিডিও বানাচ্ছেন, তার আগে রিসার্চ করতে হবে আপনাকে, যে আমি কোন ভিডিওটা বানালে ভিউজ বেশি পাবো।
বিভিন্ন চ্যানেল দেখতে পারেন। যদি আপনি টেক ক্রিয়েটার হন তাহলে টেক রিলেটেড কোন কোন চ্যানেলে কীরকম ভিউজ আসছে বা এই অল্প কয়েকদিন 7-8 দিনের মধ্যে তাদের চ্যানেলে কীরকম কোন ভিডিওটা বেশি পারফরমেন্স করছে, সেই টাইপের আপনার টাইটেল অনুযায়ী আপনি রিসার্চ করুন। সে যে ভিডিওটা স্ক্রিপ্ট করেছে সেই স্ক্রিপ্ট থেকে আরও বেটার কিছু স্ক্রিপ্ট বানান। ওকে, সেই ভিডিওটাকে আপনি নিজে শ্যুট করুন, আপলোড করুন, আর নতুন কিছু নিয়ে আসুন ইউনিক। তাতে কি হবে না, মানুষ দেখবে। কিন্তু আপনি কি করছেন, একটা টপিক আপলোড করছেন, নিজের মতো করে যখন তখন রিসার্চ করছেন, যেটা সেটা ভিডিও তৈরি করছেন। আপনার ক্যাটাগরি সঠিক আছে, আপনার চ্যানেলের লোগো সঠিক আছে, থাম্বনেল ব্যানার সব ওকে, কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, কাউকে কপি করছেন না, বাট আপনার নিজস্ব মন অনুযায়ী যখন তখন যে কোনো টপিক নিয়ে রিসার্চ করে আপলোড করে দিচ্ছেন বা বানিয়ে ভিডিও সেগুলোকে পোস্ট করছেন। এক্ষেত্রে কী হবে, মানুষ সহজভাবে নেবে না, বা আপনি যে টপিক সিলেক্ট করছেন সেই টপিকের ডিমান্ড কতটা রয়েছে বা ইউটিউব প্ল্যাটফর্মে এই মতো ট্রেন্ডিং টপিক কী রয়েছে সেইগুলো নিয়ে আপনি কাজ করছেন। এতে কী হচ্ছে, রং টপিক আপলোড দীর্ঘদিন করার জন্য কন্টেন্ট আপনার সব কিছু আপনার, কিন্তু রং টপিক সিলেক্ট করার জন্য আপনার ভিডিওর গ্রোথ হচ্ছে না, আপনার ভিডিওর অডিয়েন্স ইন্টেনশনটা লো হয়ে যাচ্ছে, ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না, কারণ এইরকম ভুলগুলো করার জন্য। আর এক্ষেত্রে মনিটাইজেশন তো আপনি পাবেই না, কারণ মনিটাইজেশন কখন পাবেন, যখন আপনার ভিউজ ভালো হবে, সাবস্ক্রাইব বাড়বে। আপনার গ্রোথ যদি থেমে যায় তাহলে আপনি কখনো ইউটিউব মনিটাইজেশন পাবেন আশা না করবেন। ওকে, তাই এইরকম রং টপিক নিয়ে ভিডিও আপলোড করা বন্ধ করুন। আপনি সঠিক টপিক রিসার্চ করে ভিডিও আপলোড করুন, এক্ষেত্রে আপনার ভিউজ বাড়বে এবং অডিয়েন্সটাও ভালো হবে এবং মনিটাইজেশন ক্রাইটেরিয়া ওয়াচ টাইমটা আপনি পেয়ে যাবেন। ওকে, নাম্বার 5 সবশেষে যেটা বলবো, যে ভুলটা আমরা প্রত্যেকেই করে থাকি, নতুন বা পুরাতন সব ইউটিউবাররা এই ভুলটা করে থাকেন। দেখুন, আপনি চ্যানেলে যখনই কোনো কিছু শিখলেন কারো দেখে বা ভিডিও ইমপ্রুভ করলেন নিজের, তখন আপনি কি শিখলেন সেই স্কিলটা আপনার সবথেকে বড় বিষয়। আপনি ধরুন নতুন ইউটিউবের চ্যানেল খুলেছেন কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার কি সে ভুলগুলো আপনি ধরতে পারছেন না। কিন্তু কখন আপনি ভুলগুলো ধরতে পারবেন, যখন আপনি আপনার ইউটিউব অ্যানালিটিক্সটাকে খুলে দেখবেন। কারণ অনেক ইউটিউবাররা তাদের ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউব অ্যানালিটিক্স অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে তারা কখনো চেক করে না। বা আপনি যদি চান পিসি মুড করে ওটাকে দেখতে পারেন যে আপনার অ্যানালিটিক্স কী রকম রয়েছে। অ্যানালিটিক্স হচ্ছে আপনার ভিডিও অর্থাৎ চ্যানেলের গ্রোথ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আপনার চ্যানেলে কোথায় ডাউন আছে, কেন ডাউন হলো, আপনাকে এগুলো রিসার্চ করতে হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে এগুলো না চেক করেন, আপনার অ্যানালিটিক্সই বলে দেবে, ওয়াইটি স্টুডিওই বলে দেবে আপনার ভিডিও কীভাবে ভাইরাল হবে। অর্থাৎ এখন ইউটিউবে ভাইরালের সিক্রেট ইউটিউব অ্যানালিটিক্স থেকে পেয়ে যাবেন, অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্স থেকে, যেখানে আপনি ইমপ্রেশন সম্পর্কে জানতে পারবেন, আপনার কিভাবে ভিউজ আসে আপনার চ্যানেলে, ট্রাফিক সোর্স, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, এই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। এগুলো যখন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন আর আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন, তখন আপনার কী হবে, ভিউজ ভালো হবে এবং চ্যানেলে গ্রোথ বাড়বে। আপনি ভুলগুলো খুঁজে পাবেন যে কেন আমার চ্যানেলে এই ভিডিওটা এত কম সময় দেখলো, কী ভুল ছিল। তো এইগুলো অ্যানালিসিস করতে হবে। তাই অ্যানালিটিক্স ইউটিউব স্টুডিও থেকে চেক করুন। যে অনেক নতুন ইউটিউবাররা যারা এইসব চেক করে না, তারা ভিডিও আপলোড করতেই থাকে, ভিডিও বানাতেই থাকে, কিন্তু এইগুলো খেয়াল করে না। তাই এগুলো খেয়াল করুন, তাহলে আগামী দিনে আপনি মনিটাইজেশন পাবেন। ওকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় বা এই ভুলগুলো যেগুলো বললাম এগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন বা ইমপ্রুভ করতে পারেন আপনার ভিডিওতে, অবভিয়াসলি আপনি আগামী দিনে আপনার ভিডিও থেকে ভালো ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন এবং মনিটাইজ খুব দ্রুত তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। ওকে, তো দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকি। ওকে, তো প্রতিদিনের ন্যায় আজকেও যে কথাটা বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন আর টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।